আমরা ভোট দেব এবং পোলিং সেন্টার পাহারা দেব। ওই পোলিং সেন্টারে যদি কেউ কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, সরকারি কর্মকর্তা হোক বেসরকারি কর্মকর্তা হোক, কাউকে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। এই কথা আপনাদের মাথায় রাখতে হবে। অনেক চক্রান্ত হচ্ছে, অনেকে বিদেশ থেকে চক্রান্ত করছেন, এই দেশে একটা হানাহানির সুযোগ তৈরি করার চেষ্টা করছেন। এই সুযোগ আমরা দেব না। প্রিয় ভাইরা, আমি বক্তব্য লম্বা করব না, যেহেতু আজকে আমাদের চেয়ারম্যান সামনে আছেন। আমরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। যদি হতে পারে, হওয়ার পর আমার ছোট্ট কয়েকটি দাবি আছে ওনার কাছে এলাকাবাসীর পক্ষ থেকে। আমাদের এলাকায় গ্যাসের সমস্যা আছে, পানির সমস্যা আছে, জলাবদ্ধতা আছে। এটা দূর করার একটা ব্যবস্থা করতে হবে। এলাকায় চেয়ারম্যান সাহেব এসে আমাকে বললেন, আপনার এখানে কোনো মাঠ নাই। সম্মানিত চেয়ারম্যান, আপনার কথা দুঃখের একটি কথা বলতে চাই। 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন আমার এলাকায় আসেন, তখন তিনি কথা দিয়েছিলেন এলাকায় মাঠ করবেন, কমিউনিটি সেন্টার করবেন। ওনার কথা উনি রক্ষা করেছিলেন। উনি কমিউনিটি সেন্টারের ব্যবস্থা করেছিলেন, উনি মাঠের ব্যবস্থা করেছিলেন। কিন্তু চক্রান্তকারীদের ষড়যন্ত্রে সেটা আমরা সফল করে উঠতে পারি নাই। আমার এলাকায় একটা কবরস্থানের সমস্যা ছিল। আজকে ভাই আপনি কথা বললে হবে কিভাবে? আপনাদের সমস্যা আমি চেয়ারম্যান সাহেবের কাছে তুলে ধরছি, আপনাদের বোঝা দরকার। আমার সেই এলাকার কবরস্থান করেছিলাম, সেই কবরস্থানটির মধ্যে সরকারি প্রতিষ্ঠানের বিল্ডিং করেছে। বাচ্চাদের খেলার মাঠ করেছিলাম, শিশু পার্ক করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহায্যে। সেখানে আজকে পুলিশের ক্যাম্প হয়েছে। ইনশাল্লাহ বিএনপি এই ঢাকা ৮ সহ সারা বাংলাদেশের বেশিরভাগ সিটে জয়লাভ করবে আশা করছি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে সম্মানিত চেয়ারম্যানকে অনেক কষ্ট করে এখানে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।